তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। আমি একটা ব্যর্থ মানুষ। আমি আমার বাপের ব্যর্থ সন্তান। একজন ব্যর্থ মানুষের এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নাম্বার চোখটা অন হয়ে যেতে পারে। 30 নম্বর পর্বের পর ভেবেছিলেন সব শেষ? না, 31 নম্বর পর্বে ফাঁস হতে চলেছে এমন এক সত্য যা পুরো গল্পটাই ধ্বংস করে দিতে পারে। কে হারাবে সবকিছু আর কে পাবে নতুন জীবন, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। অবশেষে ভিউয়ার্স, 30 নম্বর পর্ব আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, কিন্তু আজকের ভিডিওতে যে খবর দিতে যাচ্ছি তা পুরো গল্পটাই উল্টে দিতে পারে। কারণ আজ আমরা কথা বলবো 31 নম্বর পর্ব নিয়ে, যেটা হতে চলেছে এই নাটকের চূড়ান্ত শেষ পর্ব। আজ জানবো সায়রা আর ফাহাদের সম্পর্ক ভেঙে যাবে নাকি আরো ভয়ঙ্কর কিছু হবে। 31 নম্বর পর্ব কবে আসবে? সামির আর মেহেরিন কি নতুন জীবনে সুখ খুঁজে পাবে, নাকি শেষ মুহূর্তে আসবে এমন এক টুইস্ট যা কেউ কল্পনাও করেনি? আর হ্যাঁ, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, গল্পে ঢোকার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, যে জেলা থেকেই দেখুন নিজের পরিচয়টা দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই। 31 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সায়রা আর ফাহাদের মধ্যে তুমুল ঝগড়া, কারণ সায়রা পেয়ে গেছে ফাহাদ আর মীরার গোপন সম্পর্কের ভিডিও। তা নিয়ে সায়রা আর ফাহাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। রাগের মাথায় ফাহাদ সায়রার গায়ে হাত তোলে। ভেঙে পড়া সায়রা ছুটে যায় বাবার কাছে। ফাহাদ আমাকে ধোঁকা দিয়েছে, শুধু টাকার জন্য আমাকে বিয়ে করেছে। সে আরো বলে ফাহাদ অফিসের এক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, ফাহাদকে অফিস থেকে বের করে দিতে হবে বাবা। সায়রা আরো বলে আমি ফাহাদকে ডিভোর্স দিতে চাই। এতেই বোঝা যায় ফাহাদের জীবন ধ্বংসের পথে। অন্যদিকে রফিক ফুফার সাহায্যে সামির আর মেহেরিন নতুন করে সংসার শুরু করে। জমানো টাকা দিয়ে ছোট ব্যবসা, মেহেরিনের সহায়তা, কষ্টের মধ্যেও একে অপরের পাশে থাকা। কয়েক মাস পর ব্যবসা বড় হতে শুরু করে। মেহেরিনের স্বপ্ন পূরণ হতে থাকে। ভালোবাসায় ভরে ওঠে তাদের সংসার। দর্শক বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা হার মানায় সব কষ্টকে। একদিকে ফাহাদের সংসার ভাঙনের পথে, অন্যদিকে সামির মেহেরিনের সুখের সূচনা। এই তীব্র কন্ট্রাস্টের মধ্যেই শেষ হয়ে যায় পর্বকে। আমাদের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প শেষ করার আগে কিছু প্রশ্ন রেখে যাই। সায়রা কি সত্যি ফাহাদকে ডিভোর্স দেবে? ফাহাদের প্রতারণা কি সবার সামনে প্রকাশ পাবে? সামির কি আবার পরিবারের কাছে ফিরবে, নাকি এই নতুন জীবনই হবে তাদের চূড়ান্ত পরিণতি? সবকিছুর উত্তর পাবেন 31 নম্বর পর্বে। ভিউয়ার্স, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। 31 নম্বর পর্ব আসবে আগামী বুধবার দুপুর ঠিক 12টায়, শুধু আমাদের চ্যানেলেই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। আর শেষ পর্ব মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। दरवाजे पे हंसी की आहट, आज तो बस खुशियों की बारिश। खुशी के दिन घर में रौनक, फूलों से महकते अंगनाई। माँ की आवाज धीरे बैठो, हथेली पर सपनों की परछाई। धीरे धीरे रचती रेखा, नाम कहीं छुपा। खुली नजर से दूर बहने, हंसकर राज चुराए। ढूंढेगा वो, हो जाएगा मजबूर। हाथों पर मेहंदी, बातों में मस्ती, दिल भड़के जैसे पहली बस्ती। आज तो बस हंसी ही हंसी, संग तेरे मेरी ये जिंदगी
सीता पन 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 दिल में गहरी सी तसल्ली कल की चिंता फिर कल सोचेंगे आज तो बस ये चकाचौंध पत्ती हाथों पर मेहंदी बातों में मस्ती दिल धर के जैसे पहली बस्ती आज तो बस हंसी ही हंसी संग तेरे मेरी ये जिंदगी हाथों पर मेहंदी आंखों में चमक घूमे पायल खिड़के ये पलक साथ मेरे तू है यही खुशी हाथों पर मेहंदी हल्दी की खुशबू मेहंदी की रेखा बीच में तेरी मेरी सीखा थोड़ी